কল্যাণের চৈতন্য হোক। হ্যাঁ, আমরা আতঙ্ক ছড়ানোর কোনো চেষ্টাই কোনোদিন করিনি, আজও করব না। যেটা উনি বলেছেন যে বিজেপি আতঙ্ক ছড়াচ্ছে, আসলে এটা বলে মানুষকে উনি আতঙ্কিত করতে চাইছেন, কালিমা লিপ্ত করতে চাইছেন বিজেপিকে। কিন্তু মানুষ সবই বোঝেন, মানুষ এত অবুঝ নয়। মানুষ চুপ করে থাকেন তার মানে এই নয়, আর কল্যাণবাবু সারাদিন চেঁচান তার মানে এই নয় যে মানুষ কিছু বোঝে না আর কল্যাণ ব্যানার্জি সব বোঝে, তা নয়। যাদের নাম বাদ গিয়েছে ইতিমধ্যে তাদের আর কিছু হবার নেই, কারণ তারা নেই, হয় পৃথিবীতে নেই, নয় পার্মানেন্টলি শিফটেড হয়ে গেছে, অথবা হিয়ারিং এ আসেননি তারা। আর বাকি যারা আছেন তাদের নিশ্চয়ই কোনো না কোনো হিয়ারিং হবে, তাদের মধ্যে দিয়ে বেশিরভাগ লোক কেন তারও বেশি লোকের নাম উঠবে। কিছু লোক যারা একেবারেই অবৈধ তাদের নাম নিশ্চয়ই বাদ যাবে, সেটা আপনিও চান, আমরাও চাই, আমরা বাংলার প্রত্যেকটা মানুষ সেটা চাই। আবার দায়িত্ব নিয়ে বলছি দলের পক্ষ থেকে যে নিশ্চিন্তে থাকুন, একজন বৈধ ভোটারের নাম কিন্তু বাদ যাবে না। আর এটাও বলতে চাই যে একজন অবৈধ ভোটারও ভোটার লিস্টে থাকবে না। অযথা আতঙ্ক এই শব্দ যারা ব্যবহার করছেন তারাই পক্ষান্তরে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন। এটা বাংলার মানুষ, শিক্ষিত মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, তারা বোঝেন। আজকে যেটা ফাইনাল হলো মানে এটাই একদম মানে আর কিছু হবে না তা না, প্রতিদিন অ্যাডজুডিকেশন হবে, প্রতিদিন তার নাম লিস্টে আসবে। অতএব আতঙ্কিত হওয়ার আমি অ্যাডভাইস করবো যে আতঙ্কিত হওয়ার কারণ নেই। যদি হয় কারোর তা অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ ওখানে নেওয়া উচিত। আমাদের তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররাও আছে, লিডাররাও আছে। কিন্তু এই যে এর মধ্যে তো প্রতিদিন তো চলবে, এতগুলো প্রতিদিন তো হবে। যেমন আমাদের চিফ সেক্রেটারি সেই তো আন্ডার অ্যাডজুডিকেশন। অতএব যেখানে চিফ সেক্রেটারি তাকেই ভোটারের হিসেবে সন্দেহ করছে, তা পশ্চিমবাংলার তো 10-12 কোটি লোকেরই তো নামে সন্দেহ করা যায়। এটা বিজেপির একটা প্ল্যান, যাতে আতঙ্ক করে যাতে কোনো রকম কোনো ঘটনা ঘটিয়ে দেয়। বিজেপির এটা একটা প্ল্যানে রয়েছে, এই প্ল্যানে থেকে যাতে কেউ না পা ফেলে, সেটাই আমার। দেখুন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসবে ঠিকই, তবে যেহেতু 60 লক্ষ অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ গোটা 60 লক্ষ ভোটারের এখনো পর্যন্ত তাদের নাম বিচারাধীন রয়েছে, জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, সেই জন্য সাপ্লিমেন্টারি তালিকা কিন্তু আসতেই থাকবে। জেলায় জেলায় কিন্তু বেশ কিছু জায়গায় একদম পুরো প্রস্তুত রয়েছে, পুরো হার্ড কপি প্রস্তুত রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি বেশ কিছু জায়গায় টানিয়েও দেওয়া হচ্ছে। এবং এখন যে তথ্য সামনে আসছে আরও একবার বলে দিই যে উত্তর কলকাতাতে কিন্তু 3,90,000 যেটা একদম ড্রাফট রোল বেরিয়েছিল, সেক্ষেত্রে বাদ গিয়েছিল এএসডিডিতে, অর্থাৎ যারা অ্যাবসেন্টি ছিলেন, যারা শিফটেড ছিলেন বা ডুপ্লিকেট ভোটার যারা ছিলেন এবং যারা মৃত ভোটার তাদের হিসেবে। এবার জানা যাচ্ছে যে 17,000-এর নাম বাদ যেতে চলেছে, অর্থাৎ যাদের বৈধ ভোটার নেই বা ডকুমেন্ট নেই বা যারা উপস্থিত ছিলেন না, এরকম নানা ক্যাটাগরিতে রয়েছেন 17,000, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে বাঁকুড়ার ক্ষেত্রে 1,35,000, যার মধ্যে ড্রাফট রোলে ছিল 1,32,000, এবার 3,000-এর নাম বাদ যাচ্ছে, মোট 1,35,000। নদিয়ার ক্ষেত্রেও যে খবর আসছে সেটা হচ্ছে 2,16,000 ছিলেন এসডিডিতে, অর্থাৎ যেটা হচ্ছে একদম ভোটার তালিকা ছিল, যেটা ড্রাফট ভোটার তালিকা ছিল, সেক্ষেত্রে নদিয়াতে ছিল 2,16,000, এবার 60,000 বাদ যাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত বিভিন্ন জেলাতে হার্ড কপি যাচ্ছে, কয়েক জায়গায় টানিয়ে দেওয়া হচ্ছে, আরও সময় যাবে, তার সাথে সাথে অনলাইনে আসবে। অবশ্যই সিও দপ্তর থেকে জানানো হবে কোথায় কি পজিশনে রয়েছে, কোথায় কতজনের নাম বাদ যাচ্ছে, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপের ক্ষেত্রে কি পজিশন রয়েছে, কারা বাদ গেলেন, এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক একদম যে ড্রাফট রোলে কতজন ছিলেন এবং তার সঙ্গে ফাইনাল রোলে কতজন বাদ গেলেন, পুরো তথ্য কিন্তু সিও দপ্তর থেকে জানানো হবে ইসিআই এর মাধ্যমে। এবং জানিয়ে রাখি যে সিও দপ্তর থেকে সাংবাদিক সম্মেলন করা হবে এবং তারপরেই কিন্তু পুরো চিত্রটা সামনে আসবে। একেবারে বিকেল 5টায় সিও দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক হবে এবং তারপরে কিন্তু পুরো চিত্র পরিষ্কার হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.